জয় হিন্দ বন্ধুরা, স্টাডি উইথ ইউবিএ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা জানো স্টাডি উইথ ইউবিএ চ্যানেলের মাধ্যমে আমরা তোমাদের কাছে এসএসসি জিডি এবং অগ্নিবীর সম্পর্কিত ক্লাসের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আলোচনা করছিলাম। তো আজকেও আমরা এসে গেছি একটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করার জন্য। আজকে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে শ্বাসকার্য ও শ্বসন। এই চ্যাপ্টারটার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল এসএসসি জিডি এবং অগ্নিবীরে, সেগুলো নিয়ে আজকের এই ক্লাসটা। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, অক্সিজেনের সাহায্যে পাইরুভেট ভেঙে যাওয়ার বিক্রিয়াটি ঘটে কোথায়? অপশন এ লাইসোজোমে, অপশন বি নিউক্লিয়াসে, অপশন সি ভ্যাকুয়েল এবং অপশন ডি মাইটোকন্ড্রিয়া। তো সঠিক উত্তর হবে অপশন ডি, মাইটোকন্ড্রিয়াতে ঘটে এই পাইরুভেট ভেঙে যাওয়ার বিক্রিয়াটি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রন্থিটি ফুসফুসের দুই খণ্ডের মাঝে অবস্থিত? অপশন এ থাইমাস, অপশন বি হাইপোথ্যালামাস, অপশন সি পিটুইটারি এবং অপশন ডি পিনিয়াল। তো মানবদেহে ফুসফুসের কাছে যে গ্রন্থিটি থাকে সেটি হলো অপশন এ থাইমাস। এবং বাকি যে সমস্ত গ্রন্থিগুলো, এই হাইপোথ্যালামাস, পিটুইটারি এবং পিনিয়াল, এই বাকিগুলো, এই সমস্ত গ্রন্থিগুলো থাকে সব মস্তিষ্কের মধ্যে, মস্তিষ্কে। হাইপোথ্যালামাস, পিটুইটারি এবং পিনিয়াল এগুলো থাকে মস্তিষ্কে, মানে মাথায়। পরের প্রশ্ন, বেলুনের ন্যায় দেখতে অ্যালভিওলাই থাকে কোথায়? অপশন এ ফুসফুসে, অপশন বি কিডনিতে, অপশন সি লিভারে এবং অপশন ডি হৃৎপিণ্ডে। তো এই অ্যালভিওলাই, এই অংশটি আমরা দেখতে পাই ফুসফুসের মধ্যে। সঠিক উত্তর হবে অপশন এ ফুসফুস। ফুসফুসের মধ্যে আমরা যদি ফুসফুসের একটা ছবির মাধ্যমে যদি তোমাদের কাছে প্রতিস্থাপন করি, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এভাবে দুটো দিকে ভাগ হয়ে গেছে এবং এখান থেকেই দুটো ফুসফুস এবং এর মধ্যে এইরকম পাকানো অবস্থায় থাকে অসংখ্য অ্যালভিওলাই। তো অ্যালভিওলাই থাকে ফুসফুসে। সঠিক উত্তর হবে অপশন এ। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বায়ুদূষক পদার্থটি মানুষের রক্তের হিমোগ্লোবিনের সাথে মিশে গিয়ে তার অক্সিজেন পরিবহন ক্ষমতাকে কমিয়ে দেয়, যার ফলে শ্বাসকষ্ট এমনকি মৃত্যুও হতে পারে? তো মানে এমন এক ধরনের বায়ু দূষক যেটি হিমোগ্লোবিনের সাথে মিশে গিয়ে রক্তের পরিবহন ক্ষমতাকে কমিয়ে দেয়। অপশন, তো সঠিক উত্তর কি হবে না? অপশন এ ক্লোরোফ্লুরোকার্বন, অপশন বি ফ্লাই অ্যাশ, মানে এটা অ্যাশ হবে, ফ্লাই অ্যাশ, এটা হবে ফ্লাই অ্যাশ। অপশন বি হবে ফ্লাই অ্যাশ, মানে ছাই। কার্বন মনোক্সাইড এবং অপশন ডি সালফার ডাইঅক্সাইড। সঠিক উত্তর হবে অপশন সি কার্বন মনোক্সাইড। হিমোগ্লোবিনের সাথে কার্বন মনোক্সাইড যোগ হয়ে গেলে সেখানে অক্সিজেনের পরিবহন ক্ষমতা, যোগ হয়ে যাওয়ার ক্ষমতা কমে যায় হিমোগ্লোবিনের সাথে। সঠিক উত্তর হবে কার্বন মনোক্সাইড। পরের প্রশ্ন, উচ্চ অক্ষাংশে অল্টিটিউড সিকনেস হয় কারণ? অপশন এ অক্সিজেনের উচ্চ পার্শ্বচাপ, অপশন বি অক্সিজেনের নিম্ন পার্শ্বচাপ, অপশন সি হিমোগ্লোবিনের অভাব এবং অপশন ডি কার্বন ডাই অক্সাইডের উচ্চ পার্শ্বচাপ। তো উচ্চ অক্ষাংশে উঠলে যে একটা অস্বাভাবিকতা সৃষ্টি হয় আমাদের দেহে, সেটাকে বলে অল্টিটিউড সিকনেস। তো এটি হওয়ার কারণ অক্সিজেনের নিম্ন পার্শ্বচাপ। সঠিক উত্তর হবে অপশন বি অক্সিজেনের নিম্ন পার্শ্বচাপ। পরের প্রশ্ন, কোষীয় শ্বসনের স্থান কোথায়? অপশন এ গলগি বডি, অপশন বি মাইটোকন্ড্রিয়া,
অপশন সি রাইবোজোম এবং অপশন ডি লাইসোজোম। তো কোষীয় শ্বসন অর্থাৎ কোষের শ্বসন ঘটে কোথায়? সঠিক উত্তর হবে অপশন বি মাইটোকন্ড্রিয়ার মধ্যে। পরের প্রশ্ন, অক্সিজেনের উপস্থিতিতে সুক্রোজের সম্পূর্ণ শ্বসন হওয়া ও কার্বন ডাই অক্সাইড জল শক্তি উৎপন্ন হওয়ার ঘটনাকে কি বলে? অপশন এ সবাত শ্বসন, অপশন বি অবাত শ্বসন, অপশন সি গ্লাইকোলাইসিস এবং অপশন ডি হাইড্রোলাইসিস। তো অক্সিজেনের উপস্থিতি বলছে, এই অক্সিজেনের উপস্থিতি থাকার জন্য যে শ্বসন প্রক্রিয়াটি ঘটে সেটিকে আমরা বলবো সবাত শ্বসন। পরের প্রশ্ন, প্রশ্বাসের বায়ুতে কার্বন ডাই অক্সাইডের শতকরা পরিমাণ কত? অপশন এ 4%, অপশন বি 8%, অপশন সি 12% এবং অপশন ডি 16%। তো প্রশ্বাস মানে আমরা কি জানি? প্রশ্বাস মানে আমরা যখন আমাদের বাতাস থেকে অক্সিজেনযুক্ত বাতাসকে প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে নিয়ে থাকি, সেটাকে আমরা প্রশ্বাস বলে থাকি। এই প্রশ্বাসের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত থাকে? সঠিক উত্তর হবে অপশন এ 4%। পরের প্রশ্ন, ক্রেবস চক্র চলাকালীন নিম্নলিখিত কোনটি উৎপন্ন হয়? অপশন এ ল্যাকটিক অ্যাসিড, অপশন বি পাইরুভিক অ্যাসিড, অপশন সি গ্লুকোজ ও এটিপি এবং অপশন ডি ফিউমারিক অ্যাসিড। তো ক্রেবস চক্র, এই যে সাইকেলটা হয়, এই সাইকেলটা চলার সময় একটা স্টেজে ফিউমারেজের কাছে গিয়ে আমরা দেখব কি হয় না, ফিউমারিক অ্যাসিড বলে একটা অ্যাসিড উৎপন্ন হচ্ছে। সঠিক উত্তর হবে ফিউমারিক অ্যাসিড। পরের প্রশ্ন, মানব শ্বাসযন্ত্রের কোন অংশ গ্যাসের বিনিময় তল হিসেবে কাজ করে? অপশন এ অ্যালভিওলাই, অপশন বি ব্রঙ্কিওল, অপশন সি ব্রঙ্কাই এবং অপশন ডি ট্রাকিয়া। তো মানবদেহের শ্বাসযন্ত্রের কোন অংশ গ্যাসের বিনিময় তল হিসেবে কাজ করে? তো এটার সঠিক উত্তর হবে অপশন এ অ্যালভিওলাই। বন্ধুরা, এখানে আমরা আবারও যদি একটা ফুসফুসের যদি একটা ছবি আঁকার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে আমাদের হার্টের অবস্থান থাকে, তাই এখানটা একটু ছোট হয় এবং এই অংশটার কাছে থাকে অ্যালভিওলাইগুলো, এরকম দলা পাকানো অবস্থায় থাকে। তো আমাদের ফুসফুসে কি হয় না, প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেনযুক্ত বাতাসটা ফুসফুসের মধ্যে প্রবেশ করে এবং ঠিক এখানে বিভিন্ন রক্তজালক থাকে, যেগুলো কি হৃৎপিণ্ড থেকে আসছে। হৃৎপিণ্ড থেকে রক্তটা এখানে এসে কার্বন ডাই অক্সাইডটাকে ছেড়ে দিচ্ছে এবং বাতাসের মধ্যে যে অক্সিজেন আছে সেই অক্সিজেনটাকে নিয়ে আবার হৃৎপিণ্ডের মধ্যে যাচ্ছে। অর্থাৎ হৃৎপিণ্ডর কাছে এখানে কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্তটাকে নিয়ে আসছে, এখান থেকে আবার হৃৎপিণ্ডে অক্সিজেনটাকে বয়ে নিয়ে যাচ্ছে। তো এই অংশের মধ্যে আমাদের গ্যাসের বিনিময় ঘটে, এই অংশটার নাম হচ্ছে অ্যালভিওলাই। তো সঠিক উত্তর হবে গ্যাসের বিনিময় ঘটে অ্যালভিওলাইয়ের মধ্যে। পরের প্রশ্ন, মানুষের হাই ওঠে কেন? অপশন এ রক্তে অতিরিক্ত পরিমাণে কার্বন ডাই অক্সাইড থাকলে, অপশন বি ফুসফুসে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড থাকলে, অপশন সি ফুসফুসে অতিরিক্ত পরিমাণে অক্সিজেন থাকলে, অপশন ডি কোনোটাই নয়। তো মানুষের হাই ওঠার কারণ হিসেবে সঠিক উত্তর হবে অপশন এ, রক্তের মধ্যে অতিরিক্ত পরিমাণে যদি কার্বন ডাই অক্সাইড থেকে থাকে তখন মানুষের প্রচুর পরিমাণে হাই ওঠে। পরের প্রশ্ন, শ্বসন হলো জারণ, অপশন বি বিজারণ, অপশন সি হাইড্রোলাইসিস, অপশন ডি অ্যামিনোসান। তো শ্বসন হলো কি? শ্বসন হলো এক প্রকারের জারণ প্রক্রিয়া। শ্বসন হলো জারণ প্রক্রিয়া। সঠিক উত্তর হবে অপশন এ জারণ। পরের প্রশ্ন, আমরা যে প্রশ্বাস বায়ু নির্গত করি তাতে কত পরিমাণে কার্বন ডাই অক্সাইড থাকে? তো প্রশ্বাস বায়ুর কথা বলছে, প্রশ্বাসের মধ্যে আমরা জানি অক্সিজেনের পরিমাণ বেশি থাকে এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম থাকে। তো পরিমাণ কার্বন ডাই অক্সাইড কত হবে? অপশন এ 4%, অপশন বি 8%, অপশন সি
12% এবং অপশান ডি 16%। সঠিক উত্তর হবে অপশান এ 4%। প্রশ্বাসের বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হলো 4%। পরের প্রশ্ন, শ্বাসকার্যে প্রয়োজন হয় কি? অপশান এ তাপ, অপশান বি জল, অপশান সি অক্সিজেন এবং অপশান ডি সূর্যালোক। শ্বাসকার্যে প্রয়োজন কি? শ্বাসকার্যে প্রয়োজন অক্সিজেন। আমরা শ্বাসকার্যের মাধ্যমে কি করি? বাতাস থেকে অক্সিজেনটাকেই নিয়ে সেখান থেকে কি করি না, আমাদের শরীর থেকে বিপাকজাত প্রক্রিয়ার ফলে যে সমস্ত কার্বন ডাই অক্সাইডগুলো তৈরি হয় সেটাকে শরীর থেকে বাইরে বের করে দিই এবং তার সাথে সাথে বাতাস থেকে অক্সিজেনযুক্ত বাতাসটাকে নিয়ে তার মধ্যে থেকে অক্সিজেনটাকে আমরা নিয়ে নিই। তো এখানে সঠিক উত্তর হবে অক্সিজেন। পরের প্রশ্ন, কোন শিল্পক্ষেত্রে কর্মরত শ্রমিকদের দেহে হোয়াইট লাং ডিজিজ দেখা যায়? অপশান এ কাগজ শিল্প, অপশান বি অ্যাসবেস্টস শিল্প, অপশান সি তুলার শিল্প এবং অপশান ডি কীটনাশক। তো কোন শিল্পক্ষেত্রে হোয়াইট লাং ডিজিজ হয়? সঠিক উত্তর হবে অপশান বি অ্যাসবেস্টসের শিল্প। এই শিল্প কারখানায় যে সমস্ত শ্রমিকরা কাজ করে তাদের ফুসফুসে আমরা কি দেখতে পাবো? এই হোয়াইট লাং ডিজিজ। পরের প্রশ্ন, ফুসফুসে যে আবরণী পর্দা দ্বারা আবৃত থাকে তার নাম হলো অপশান এ প্লুরা, অপশান বি পেরিকার্ডিয়াম, অপশান সি পেরিটোনিয়াম এবং অপশান ডি মেসোথেলিয়াম। তো ফুসফুসের আবরণী পর্দার নাম কি? সঠিক উত্তর হবে অপশান এ প্লুরা। এবং এই যে পেরিকার্ডিয়াম আছে, এই পেরিকার্ডিয়াম কোন অঙ্গের আবরণী পর্দা? বন্ধুরা তোমরা এটা কমেন্টে জানিও, পেরিকার্ডিয়াম কোন অঙ্গের আবরণী নাম? পেরিকার্ডিয়াম কোন অঙ্গের আবরণী নাম পেরিকার্ডিয়াম? এটা তোমরা কমেন্টে জানিও। পরের প্রশ্ন, যে রক্তবাহিকা রক্তকে ফুসফুস থেকে হৃৎপিণ্ডে নিয়ে যায় তার নাম হলো অপশান এ হেপাটিক ধমনী, অপশান বি পালমোনারি ধমনী, অপশান সি পালমোনারি শিরা এবং অপশান ডি রেনাল ধমনী। তো কোন রক্তবাহিকা রক্তকে ফুসফুস থেকে হৃৎপিণ্ডে নিয়ে যায়? অর্থাৎ আমরা যদি এখানে সাধারণভাবে যদি একটা হার্টের ছবি আঁকার চেষ্টা করি, তো এখান থেকে থাকে তো আমরা কি জানি না এটাকে কি বলে, এটাকে যদি আমরা একটা হার্ট ধরে নিই, এটাকে বলে এখান থেকে আসে কি না সুপিরিয়র ভেনা কাভা এবং যেটা নিচ থেকে আসে সেটাকে বলে ইনফেরিয়র ভেনা কাভা। যেটা কি করছে না, এটাকে বলে ডান অলিন্দ। এখান থেকে রক্তটাকে নিয়ে ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে এটাকে ডান নিলয়ে নিয়ে আসে রক্তটাকে। এখান থেকে রক্তটাকে আবার এটাকে পালমোনারি ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ডের কাছে ফুসফুসে পাঠিয়ে দেয়। হৃৎপিণ্ড থেকে ফুসফুসে পাঠিয়ে দেয় কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্তটিকে, এবং হৃৎপিণ্ড থেকে আবার অক্সিজেনযুক্ত রক্তটাকে বাম অলিন্দে নিয়ে আসে। তো এই যে রক্তবাহিকাটার নাম, এটাই চেয়েছি, যে রক্তবাহিকা ফুসফুস থেকে, এটা ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্তটাকে হৃৎপিণ্ডে নিয়ে আসছে, এটার নাম কি? তো এটার নাম হবে, যেহেতু ফুসফুস থেকে আসছে সেই জন্য এটাকে আমরা বলবো পালমোনারি। এবং এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম ঘটে যে আমরা কি জানি যে শিরা সব সময় কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্তকে বহন করে এবং ধমনী অক্সিজেন অর্থাৎ বিশুদ্ধ রক্ত বহন করে, কিন্তু এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম হয় পালমোনারি শিরা ফুসফুস থেকে হৃৎপিণ্ডে অক্সিজেনযুক্ত রক্তকে বহন করে
এবং পালমোনারি ধমনী হৃৎপিণ্ড থেকে ফুসফুসের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটাকে নিয়ে যায়। একমাত্র এক্ষেত্রেই এই ব্যতিক্রম ঘটে। তো সেখানে সঠিক উত্তর হবে পালমোনারি শিরা। এটা কি করে না ফুসফুস থেকে হৃৎপিণ্ডে অক্সিজেনযুক্ত রক্তটাকে নিয়ে আসে, পালমোনারি শিরা। পরের প্রশ্ন, মানবদেহের শ্বাসকার্যের সময় গ্যাসের আদান প্রদান কোথায় ঘটে? অপশন এ ব্রঙ্কাই, অপশন বি অ্যালভিওলাই, অপশন সি ব্রঙ্কিওল এবং অপশন ডি প্লুরা। তো সঠিক উত্তর হবে অপশন পি অ্যালভিওলাই। পরের প্রশ্ন, গ্লুকোজের সম্পূর্ণ জারণের ফলে কত অণু এটিপি উৎপন্ন হয়? অপশন এ 2 অণু, অপশন বি 28 অণু, অপশন সি 38 অণু এবং অপশন ডি 48 অণু। তো গ্লুকোজের জারণের ফলে এটিপি অণু উৎপন্ন হয়। তো এই এটিপির পুরো নাম কি? এটিপি এর পুরো নাম কি? এটিপি এর পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপি এর পুরো নাম হবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো কত অণু এটিপি তৈরি হয়? সঠিক উত্তর হবে অপশন সি 38 অণু এটিপি তৈরি হয়। পরের প্রশ্ন, অক্সিজেনের উপস্থিতিতে সুক্রোজের সম্পূর্ণ জারণ এবং কার্বন ডাই অক্সাইড জল উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটিকে কি বলে? অপশন এ বায়বীয় শ্বসন, অপশন বি অবায়বীয় শ্বসন, অপশন সি গ্লাইকোলাইসিস এবং অপশন ডি হাইড্রোলাইসিস। তো অক্সিজেনের উপস্থিতিতে সুক্রোজের সম্পূর্ণ জারণ প্রক্রিয়াটাকে বলে বায়বীয় শ্বসন বলে। সঠিক উত্তর হবে অপশন এ বায়বীয় শ্বসন। পরের প্রশ্ন, অবায়বীয় শ্বসনের ফলে কি উৎপন্ন হয়? অপশন এ কার্বন ডাই অক্সাইড ও জল, অপশন বি ফিউমারিক অ্যাসিড, অপশন সি ল্যাকটিক অ্যাসিড এবং অপশন ডি পাইরুভিক অ্যাসিড। তো অবায়বীয় শ্বসনের ফলে উৎপন্ন হয় ল্যাকটিক অ্যাসিড। আর এক্ষুনি আমরা দেখলাম যে বায়বীয় শ্বসনের ক্ষেত্রে উৎপন্ন হচ্ছিল কার্বন ডাই অক্সাইড এবং জল, এবং এই ফিউমারিক অ্যাসিড উৎপন্ন হয়েছিল ক্রেবস সাইকেলে। আর এখানে অবায়বীয় শ্বসন বলেছে, এই অবায়বীয় শ্বসনের ফলে উৎপন্ন হয় ল্যাকটিক অ্যাসিড। সঠিক উত্তর হবে অপশন সি। পরের প্রশ্ন, ক্রেবস চক্র চলাকালীন কি উৎপন্ন হয়? অপশন এ ল্যাকটিক অ্যাসিড, অপশন বি পাইরুভিক অ্যাসিড, অপশন সি গ্লুকোজ এবং এটিপি এবং অপশন ডি ফিউমারিক অ্যাসিড। তো এই ক্রেবস চক্র চলাকালীন উৎপন্ন হয় ফিউমারিক অ্যাসিড। পরের প্রশ্ন, জীবাণুর সাহায্যে জৈব যৌগ থেকে যে অ্যালকোহল উৎপাদনের প্রক্রিয়াকে কি বলে? জৈব যৌগ থেকে যে অ্যালকোহল উৎপন্ন হয় জীবাণুর সাহায্যে, সেই প্রক্রিয়াটাকে কি বলে? অপশন এ দহন, অপশন বি ফার্মেন্টেশন, অপশন সি অবায়বীয় শ্বসন এবং অপশন ডি বায়বীয় শ্বসন। তো অ্যালকোহল উৎপাদন করার প্রক্রিয়াটাকে বলা হয় ফার্মেন্টেশন। অ্যালকোহল উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয়, জীবাণুর সাহায্যে যে অ্যালকোহলটা তৈরি হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় ফার্মেন্টেশন। পরের প্রশ্ন, উদ্ভিদের ফুসফুস কাকে বলা হয়? অপশন এ পাতা, অপশন বি কাণ্ড, অপশন সি ফুল এবং অপশন ডি মূল। তো উদ্ভিদের ফুসফুস মানে মানবদেহে ফুসফুসের মাধ্যমে কি কাজ হয়? শরীর থেকে গ্যাসের আদান প্রদান ঘটে। ঠিক সেরকম গাছের ফুসফুস মানে যেখানে গাছ থেকে অতিরিক্ত পরিমাণে খাবার তৈরি করার সময় জলটাকে দেহ থেকে বাইরে বের করে দেওয়া হবে। তো সেটা কোথায় হয় না পাতায়। তো উদ্ভিদের ফুসফুস বলা হয় কাকে? পাতাকে। পরের প্রশ্ন, শ্বসনকে বলা হয় কি? সিনথেটিক প্রক্রিয়া, অপশন বি ক্যাটাবলিক প্রক্রিয়া, অপশন সি অ্যানাবলিক প্রক্রিয়া এবং অপশন ডি বিজারণ প্রক্রিয়া। তো এই শ্বসনকে বলা হয় একটি ক্যাটাবলিক প্রক্রিয়া। ফুসফুস অবস্থিত থাকে ড্যাশ এ। অপশন এ উদর গহ্বরে, অপশন বি পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে, অপশন সি পেরিটোনিয়াল ক্যাভিটি এবং অপশন ডি প্লুরাল ক্যাভিটি। তো ফুসফুস অবস্থিত থাকে কোথায়? সঠিক উত্তর হবে অপশন ডি প্লুরাল ক্যাভিটি। তো
তো এটা আমরা কিভাবে মনে রাখবো না, ফুসফুসের যে আবরণী, ফুসফুসের আবরণীকে আমরা কি বলি, ফুসফুসের আবরণীকে আমরা বলি প্লুরা। তো আমরা এভাবেই মনে রাখবো ফুসফুস অবস্থিত থাকবে কোন ক্যাভিটিতে না, প্লুরাল ক্যাভিটিতে। প্লুরা থেকে মনে রাখবো প্লুরাল ক্যাভিটি, ক্যাভিটি। পরের প্রশ্ন, মানবদেহের শ্বাসরঞ্জক কোনটি? অপশন এ হিমোসায়ানিন, অপশন বি হিমো এরিথ্রিন, অপশন সি বিটা ক্যারোটিন এবং অপশন ডি হিমোগ্লোবিন। মানবদেহের শ্বাসরঞ্জক সঠিক উত্তর হবে অপশন ডি হিমোগ্লোবিন। শ্বাসরঞ্জক হচ্ছে হিমোগ্লোবিন। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রক্রিয়া দ্বারা সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয়? অপশন এ সন্ধান প্রক্রিয়া, অপশন বি ইলেকট্রন পরিবহন, অপশন সি গ্লাইকোলাইসিস এবং অপশন ডি সাইট্রিক অ্যাসিড চক্র। তো অক্সিজেন সরাসরি ব্যবহৃত হয় ইলেকট্রন পরিবহন প্রক্রিয়ার ক্ষেত্রে। কে অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে? অপশন এ লাল রক্তকণিকা, অপশন বি শ্বেত রক্তকণিকা, অপশন সি ভিটামিন বি12 এবং অপশন ডি ভিটামিন ই। তো এই অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে কে? সঠিক উত্তর হবে লাল রক্তকণিকা, বা আমরা এটাকে কি বলি, আরবিসি বা রেড ব্লাড কর্পাসেল। তো বন্ধুরা তোমরা এটাকে কমেন্টে জানিও এই আরবিসি অক্সিজেনকে কি রূপে আবদ্ধ করতে পারে। পরের প্রশ্ন, পতঙ্গদের দেহে শ্বাসছিদ্রের সংখ্যা হলো অপশন এ 4 জোড়া, অপশন বি 6 জোড়া, অপশন সি 10 জোড়া এবং অপশন ডি 12 জোড়া। পতঙ্গদের দেহে শ্বাসছিদ্রের সংখ্যা কত? সঠিক উত্তর হবে অপশন সি 10 জোড়া। পরের প্রশ্ন, কোন প্রাণীর দেহতল শ্বাসঙ্গ রূপে কাজ করে? অপশন এ হাইড্রা, অপশন বি পতঙ্গ, অপশন সি সমুদ্র শসা এবং অপশন ডি জোঁক। তো প্রাণীর দেহ শ্বাসরঙ্গ রূপে কাজ করে দেহতল, সঠিক উত্তর হবে অপশন এ হাইড্রা। তো বন্ধুরা আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। ক্লাসটা কেমন লাগলো তোমরা জানিও, এবং তোমরা যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, নিত্য নতুন সমস্ত ভিডিও আপডেটগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য।